হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো এটা ছিল লক্ষ্মী পুজোর দিনের ভিডিও, যেটা আমি এডিট করতে অনেকটাই লেট করে ফেলেছি বিকজ আমার চাই একটু শান্তশিষ্ট পরিবেশ ভয়েস ওভার দেওয়ার জন্য, যেটা আমি পাই না, সো লেট হয়ে যায় আর কি। এনিওয়াইজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চেক করছিলাম আমার স্কিনটা, কারণ এই স্কিনের জন্য আমি দুর্গাপুজোয় একটা দিনও বেরোতে পারিনি বাইরে, একটা দিনও না। সেই দুঃখের কথা না হয় বাদই দিলাম, বাট এই দুঃখের কথা কিভাবে বাদ দিই বলো? এক হাত ভরা এক গোছা দুঃখ। এত ইনফ্লুয়েন্সার্সদের দেখি যে এত গাদা গাদা হেয়ার প্রোডাক্টের রিভিউ দিতে, আমি তো ভাবি যে আমাকে যদি কোনোদিনও কোনো ব্র্যান্ড এরকম হেয়ার কেয়ার প্রোডাক্ট পাঠায়, আমি তো দেখিয়ে দেবো অনেস্ট রিভিউ কাকে বলে। আর সেদিনকে আমি আর মা উপোস ছিলাম বাড়িতে, তো মা সব কেটে কুটে এখানে গুছিয়ে রেখে দিয়েছিল, আমায় খালি আলপনা দিতে হতো। আমার আলপনা দেওয়ার জন্য তুলি ছিল না, বাট আমি বাঙালি বলে কথা, আমি তো জোগাড় করে নিতেই পারি। সো একটা গাছের ডালের মধ্যে একটা তুলো পেঁচিয়ে ওটাকে গাডার দিয়ে বেঁধে নিয়েছিলাম, ব্যাস আমার তুলি রেডি। আর সত্যি কথা বলতে এখন সবাইকেই আমি দেখি তুলি দিয়ে আলপনা দিতে, বাট আমি যখন ছোট ছিলাম আমি আমার ঠাকুমা দিদাকে দেখেছি যে হাত দিয়ে আলপনা দিতে, আর অনেক বড় করে আলপনা দিতে, মানে একদম অ্যাকিউরেট হতো, খুব সুন্দর হতো। এই তো কথা বলতে বলতে আমার আলপনা দেওয়াও কমপ্লিট। আমার আলপনা দেওয়াটা অতটাও ভালো হয়নি আমি জানি, যাই হোক মা পুজো দিয়ে দিয়েছিল বাড়িতেই, মানে কোনো পুরোহিত দিয়ে দেওয়াইনি। আর আমি খালি পাঁচালিটা পরে নিয়েছিলাম। সেই করতে করতেই বেলা হয়ে গেছিলো, আর আমার খিদেও পেয়ে গেছিলো, উঠে কিছু খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় এই যে আমার বাড়ির লক্ষ্মী এখানে চাল প্রসাদ মাখছিল। ব্যাস এইটুকুই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।